আজকে আমরা সরলরেখার সমীকরণ রিলেটেড একটা গাণিতিক সমস্যা দেখব। আমরা যেমনটা বলেছিলাম যে দুইটা সূত্র এখানে খুবই জরুরি। একটা হচ্ছে তোমাকে ঢাল এবং একটা বিন্দু বলে দেওয়া থাকবে, সেটার জন্য একটা সূত্র। আরেকটা হচ্ছে দুইটা বিন্দু যদি বলে দেওয়া থাকে সেটার জন্য যেই সূত্রটা হবে। তো আসলে দেখি এই প্রশ্নে আসলে কোন সূত্রটা আমাদের পড়বে। বলা আছে কে স্কোয়ার 2k এই বিন্দুগামী এবং এই ঢাল, অর্থাৎ কি আমার ফার্স্ট যে রুলটা আমরা শিখেছিলাম সেই সূত্রটা অনুযায়ী আমরা এই কাজটা করব। আমাদের একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে, বলেছে যে রেখার সমীকরণটা নির্ণয় করো। এরপর বলেছে যদি রেখাটি এই বিন্দু দিয়ে যায় তবে কে এর সম্ভাব্য মান নির্ণয় করো। সো আসলে আমরা পার্ট বাই পার্ট করি। প্রথমে এই যেটা রয়েছে অর্থাৎ 1/k ঢাল বিশিষ্ট এবং কে স্কোয়ার 2k বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা কি জানি বলো তো? আমরা যে সূত্রটা শিখেছি সেটা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। তো এই ক্ষেত্রে y হচ্ছে আমার থাকবে, y1 হচ্ছে কত আমার, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমার x1। সো y1 পাচ্ছি কত 2k ইজ ইকুয়াল টু m কত 1/k, x মাইনাস x1 হচ্ছে আমার k স্কোয়ার। তুমি জাস্ট কি করবে, সিম্পলি এটাকে যদি ক্যালকুলেশন করো, এখানে কেটাকে যদি গুণ করো x/k থাকছে মাইনাস k স্কোয়ার এবং নিচে k, সো আলটিমেটলি উপরে একটা k থাকছে। ঠিক আছে, আচ্ছা এটা ছিল আমার প্রথম যে পার্টটুকু বলেছে যে সমীকরণ নির্ণয় করো। আমি কিন্তু সমীকরণ নির্ণয় করে ফেলেছি। আচ্ছা তুমি কি এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, সেটা হচ্ছে 2k কে যদি এই সাইডে পাঠিয়ে দাও, x/k থাকছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, সো প্লাস k থাকবে আলটিমেটলি। এটাই হচ্ছে কি আমার এই যে সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটা। এবার বলেছে যদি রেখাটি এই বিন্দু দিয়ে যায় মানে হচ্ছে আমার x এর মান হচ্ছে -2 এবং y এর মান হচ্ছে কি 1। সো আমি এই মানটা যদি বসিয়ে দিই, অর্থাৎ আমি বলতে পারি যে রেখাটি এই যে রেখাটি আছে, এই রেখাটি -2,1 বিন্দুগামী হলে আমি কি করব, x এর জায়গায় এই মানটা বসাবো এবং y এর জায়গায় 1 মানটা বসাবো। সো y হচ্ছে 1 ইজ ইকুয়াল টু x হচ্ছে -2 ডিভাইডেড বাই k প্লাস 1। এখান থেকে আসলে আমাকে k এর মানটা বের করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা এখন k এর মানটা বের করি। কি করব, বা লিখব, এখান থেকে 1 তো আছেই, এখান থেকে আমি যদি এটাকে করি লসাগু করি, এটা থাকছে 2 প্লাস k স্কোয়ার। সো আলটিমেটলি এটাকে যদি একটু ক্যালকুলেশন করা থাকছে k ইজ ইকুয়াল টু -2 প্লাস k স্কোয়ার। তুমি যদি একটু সাজিয়ে লিখো k স্কোয়ার, এটাকে যদি এখানে নিয়ে আসো মাইনাস k, এটা থাকছে -2 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা খেয়াল করো, এবার তুমি কি করবে, মিডল টার্ম করবে। সো আমরা যদি মিডল টার্ম করি, এটা হচ্ছে 2, সো আলটিমেটলি এখানে 2k থাকবে প্লাস k মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0। বা এটাকে আমরা লিখতে পারি k যদি কমন নেই k মাইনাস 2, এখানে লিখতে পারি প্লাস 1 k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি k মাইনাস 2 আর k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটার ক্ষেত্রে সম্ভাব্য মান বের করতে বলা হয়েছে। সো সম্ভাব্য মান কি বলতে পারি, k ইজ ইকুয়াল টু হচ্ছে একটা হচ্ছে -1 হবে আর একটা হবে হচ্ছে 2। তো এটাই হচ্ছে কি মূলত আমার k এর জন্য সম্ভাব্য মান। তো আমরা এই যে সমীকরণ শিখেছিলাম, সরলরেখার যে সমীকরণ নির্ণয়ের যে সূত্রগুলো ছিল সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারি।